আজ আমি তৈরি করব গ্রিন চিলি সস। তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো কিন্তু অনেকগুলোই পেকে গিয়েছে, আর এখন বর্ষাতে লঙ্কা বাড়িতে এনে রাখলে ফ্রিজের মধ্যেই থাকে, তবুও নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না। যদি বৃষ্টিতে ভেজে লঙ্কাগুলো, সেই লঙ্কা নিয়ে এসে যখন ফ্রিজে রাখছি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এতগুলো লঙ্কাকে ভাবছি আজকে সস বানিয়ে নেব। তো চলো তোমরাও দেখে নাও আমি কিভাবে সসটা বানাই। খুব ইজি। তার জন্য দেখো একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়েছি জল দেওয়ার পর একটা আলু টুকরো করে কেটে দিয়েছি। তোমরা অবাক হচ্ছ হয়তো আলু দিয়েছি বলে, তোমরাও এভাবে চিলি সস বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়, চাইনিজ টাইপের হয়, খুব সুন্দর টেস্ট হয়। এখানে আদার টুকরো কয়েকটা আর কয়েকটা রসুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন লঙ্কাগুলো দেখো অনেকগুলো কিন্তু পেকেও গিয়েছে, তো যাক অতটা কালার আসবে না, গ্রিন চিলি সস যেভাবে দেখতে হয় সেই রকমই হবে। এর মধ্যে লবণ দিয়ে ঢেকে দেবো, আর জলটা দেখেছো একদম অল্প পরিমাণে দিয়েছি। ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটা মিক্সিতে বেটে। আমি তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে জল নেই, অল্প একটু জল আছে বলে এটাকে নাড়াচাড়া করছি যাতে জলটা টেনে যায়। জল থাকলে জলটা ফেলে দেব না, সেই জন্য আর কি। লঙ্কার সেদ্ধ হয়েছে তো এর ঝালটা বেরিয়েছে, সেই জন্য ভাবছি জলটা টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করি। তারপর দেখো এটাকে লঙ্কাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা জার, বড় সাইজের জার নিয়েছি, এর মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানাতে হবে। একটু জিরে অ্যাড করলাম, তোমরাও নিশ্চয়ই এইভাবেই তৈরি করো। দেখো আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, নিচে একটা পাত্র রেখেছি, এটা ভালো করে ছেঁকে নিলাম। লঙ্কার প্রচুর বীজ রয়েছে, বীজ আর খোসা এই সমস্ত ছেঁকে বাদ দিয়ে দিলাম। ওটা সব ছেঁকার সময় একটু জল অ্যাড করেছিলাম, দিয়ে এইবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ফুটতে দিতে হবে, কিছুক্ষণ ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে নেব। বেশি ঘন করব না, অলরেডি দেখো অনেকটাই ঘন রয়েছে। কিছুক্ষণ ফোটানোর পর আর বাকি যেগুলো লাগবে যা সেগুলো তো দেবই, তো তোমাদের বারবার উঠিয়ে এই কারণেই দেখাচ্ছি। দেখো ফোটানোর পর অনেকটাই আরও ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করার লাগবে না। যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটু ভিনিগার দিচ্ছি, বেশ কিছুটা ভিনিগার দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম, 2 চামচ চিনি দিলাম, আর একটু লবণ দিলাম। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ অ্যাড করলাম, আর লবণটা তো দিতেই হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই লেবুর রস দিয়ে রাখো। এইভাবে চিলি সস বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। একটু চাইনিজ টাইপের হয় তো, খেতেও যেমন ভালো হয়, যে কোনো কিছুতে যখন ব্যবহার করবে খুব টেস্টি হয়। আমি এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর দেখো এই টমেটো কেচাপ নিয়ে আসা হয় যখন, খালি হয়ে যাওয়ার পর বোতলগুলো তো ফেলে দিই না, ফেলে দিয়ে এগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে, এগুলো আমার কাজে এসে যায়। তো এখন দেখো চিলি সসটা বানিয়ে এর মধ্যেই রেখে দেবো। কাচের বোতলে রাখলে বেশি ভালো থাকে, সেই জন্য কাচের বোতলে করেই ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখো 50 টাকার মতো খরচা করে আমি 2টো বোতল চিলি সস পেয়েছি। একটা বোতল কিনতে গেলেই 100 টাকার উপরে পড়ে যায় আর কি। তোমরাও এভাবে কম খরচায় সুন্দর জিনিস বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো, যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবে। তো চলো এগুলো চাউমিন, ভাত ভাজা, তারপর চিলি চিকেন, যাই বানাও তোমরা তাতে ব্যবহার করতে পারবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে